আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা লাইভে সরাসরি। প্রিয় দর্শক, ঢাকা মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন সার্বজনীন পূজা উদযাপন পরিষদ থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সমবেত হয়েছে হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষ, ধর্মপ্রাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং পূজা উদযাপন করছেন। প্রিয় দর্শক, আজ দশমী, মহাদশমী উপলক্ষে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। দেখছেন যে রং মেখে তারা উদযাপন করছেন, উল্লাস করছেন। দর্শক, আমরা এবার একটু জানতে চাই, এখানে উপস্থিত রয়েছেন অনেকেই, আমরা কয়েকজনের কাছে একটু জানতে চাই যে মা দুর্গা এবার এসেছেন হাতিতে চড়ে, কি বার্তা নিয়ে এসেছেন যদি একটু বলেন প্লিজ। সবাইকে শুভ বিজয়া। মা দুর্গা আমাদের মাঝে এসেছেন সবার জন্য শান্তি কামনা করে এবং সবার জন্য আমাদের পৃথিবীতে বর্তমান যে অশান্তি, বর্তমান যে মহামারী, আমাদের যে সমাজের এত বিশৃঙ্খলা, আমরা মা দুর্গার কাছে সবাই প্রার্থনা করেছি আমাদের সমাজে সুখ ফিরে আসুক, শান্তি ফিরে আসুক, শৃঙ্খলা ফিরে আসুক। নমস্কার সবাইকে, শুভ বিজয়া। অবশ্যই আপনাকেও শুভেচ্ছা রইল। আমরা আর একটু জানতে চাই আজকের এই দিনটি আপনারা কেমন অনুভব করছেন, আজকের এই দিনটি কতটা আপনাদের জন্য শুভ বার্তা বয়ে আনবে বলে মনে করছেন? মা এসেছিলেন সেই শুভ মহালয়ার মাধ্যমে, মা আমাদের মাঝে এসেছিলেন, এখন চলে যাচ্ছে। মন একদিকে ভারাক্রান্ত, আবার মাকে ভালোভাবে বিদায় দিতে পেরে ভালো লাগছে। আর যেমনি খুশির দিনটা তেমনি বেদনার। আমরা চোখের জলে বিদায় দিয়েছি, মাও নিশ্চয়ই মন খারাপ নিয়েই যাচ্ছেন, কিন্তু আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ, পৃথিবীর সুস্থতা, সকলের সার্বিক মঙ্গল রেখে যাচ্ছেন আমাদের জন্য। সবার পূজা খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক, সামনের দিনগুলো সুন্দর হোক, পৃথিবী শান্ত হোক, পৃথিবীবাসী সবাই সুখে দিন যাপন করুক, মিলেমিশে। অবশ্যই শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে তারা যেমনটি বলার চেষ্টা করলেন সেটি হলো যে শান্তি, সমৃদ্ধি এবং জ্ঞানের বার্তা নিয়ে এসেছেন দেবী মা দুর্গা। দর্শক, আমরা আরেকটু জানতে চাই, এখানে একজন কাপল রয়েছেন, আমরা একটু তাদের কাছে জানতে চাই। একটি মহা উৎসব, হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় একটি উৎসব শারদীয় দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসব উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছেন অসংখ্য দর্শনার্থী এবং শুভানুদ্দায়ী। আমরা একটু জানতে চাই কেমন লাগছে আজকের এই দিনটি। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। আমরা শারদীয় দুর্গা পূজা উদযাপন করছি অত্যন্ত উৎসাহ উদ্দীপনা পরিবেশে, এবং আমরা শুধুমাত্র নিজেদের জন্য নয়, আমরা গোটা দেশের জন্য এবং বিশ্বের শান্তির জন্য আমরা প্রার্থনা করি। তো বাংলাদেশ অনেক উন্নয়ন এবং প্রগতির পথে এগিয়ে চলুক, বাংলাদেশের যেন শান্তি সমৃদ্ধি থাকে। আমাদের দুর্গা মাতা, তিনি শক্তির দেবী, শান্তির দেবী, আর তিনি ক্ষমাদাত্রী। তো আমরা মায়ের কাছে এই প্রার্থনা করি বাংলাদেশ যেন একটা সুখী সমৃদ্ধ একটা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। অবশ্যই ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে তারা আজকে কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। যদিও আজকে দশমী, বিজয়া, আজকে বিসর্জন দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত রয়েছেন, অনেকেই এসেছেন, এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, তারা মিষ্টি মুখ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও একটু দেখাতে চাই। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু জানতে চাই আজকের দিনটি কেমন লাগছে। জি বলুন, চ্যানেল, নো প্রবলেম। আজকে ভালোই লাগছে, আজকে জি জি মা দুর্গা হাতিতে করে এসেছেন, বার্তা নিয়ে এসেছেন সমৃদ্ধি, প্রাচুর্য এবং জ্ঞানের বার্তা নিয়ে। এটিকে আপনারা কিভাবে দেখছেন? আমরা ভালোভাবেই দেখেছি, আমাদেরও আনন্দ লাগছে, মা গেছে তাও ভালো লাগতেছে। অবশ্যই 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 ধন্যবাদ আপনাকে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে মায়ের কাছে। ভালো লাগছে? জি জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে অসংখ্য শুভানুধ্যায়ী এবং হিন্দু ধর্মের সবচেয়ে বড় একটি উৎসব শারদীয় দুর্গা উৎসব। আর এই দুর্গোৎসব উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন অসংখ্য মানুষ। প্রিয় দর্শক, আমার এখানে একজন পরিচিত মুখ লাইভে আছে এই মুহূর্তে। আমি একটু জানতে চাই, দাদা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আজকে তো বিজয়া দশমী, আজকের এই দিনটি কেমন লাগছে? খুব ভালো। আমাদের এই দেবী চড়ে এসেছেন হাতিতে করে, গজে করে, শান্তির বার্তা নিয়ে। আপনার কি অনুভূতি? আমাদের অনুভূতি খুবই ভালো। আমরা তো খুবই সুন্দর আনন্দ করলাম, আনন্দের মধ্যে দিয়ে আমাদের উৎসব শেষ হলো। তো আশা রাখি আমরা প্রতিবারই এরকম আনন্দের মধ্যে দিয়ে এবং আরো বেশি আনন্দ
করে আমরা এই দিন উৎসব পালন করবো এবং আমাদের দেবীকে বিসর্জনের মাধ্যমে বিদায় জানাবো আর কি। অবশ্যই অবশ্যই আমরা সেই শুভ কামনাই করি। সাথে আপনাদের সহযোগিতা এবং আশেপাশে যারা আছেন, তারপর এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক, পুলিশ আছেন, র্যাব আছেন, তারপর আনসার বাহিনী আছেন, NSI আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের লোক সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন নিরাপত্তা নিয়ে। তে আমরা খুবই আনন্দিত এবং বিভিন্ন দলের বা অঙ্গ সংগঠনের লোকজনও এখানে আসছেন, এসে আমাদের দেখাশোনা করছেন যে আমাদের কোনো সমস্যা আছে কিনা, অসুবিধা আছে কিনা, এগুলো সব কিছুই ওনারা খোঁজখবর নিয়েছেন। আমাদের খুব ভালো লেগেছে। আশা রাখি আমরা আগামীতে আরও সুন্দর করে এই অনুষ্ঠানটা করতে পারি। আপনি তো পাবনা অঞ্চলের মানুষ, আপনার অঞ্চলের জন্য কি বলবেন? সারা দেশে পালিত হচ্ছে এই দুর্গোৎসব। না, তা তো ঠিকই, পাবনা অঞ্চলে আসলে পাবনার তো তুলনায় হয় না। সেখানে যেহেতু আমার দেশের বাড়ি, হ্যাঁ, তো আমার দেশের বাড়ি তো তুলনাই হয় না বলতে গেলে। সেটা তো একটু মিস করেছি, যে দেশের বাড়িতে যেতে পারলে আমাদের খুব ভালো লাগতো। তো আসলে আমার মা অসুস্থতার কারণে, এই যে আমার মা, নমস্কার, মা অসুস্থতার কারণে মা আর ওখানে যান নাই, তাই সেই জন্য এখানেই পালন করলাম ঢাকাতে। অবশ্যই শুভ কামনা রইল, দাদা ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, উপভোগ করছেন, অসংখ্য শুভানুধ্যায়ী এখানে এসেছেন। আজকে দশমী বিজয়া, আজকে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এই দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দর্পণ বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।